রাসেল ভাই একটা কথা বলছিল, সরকার বদলায় নেতা পাল্টায়, কিন্তু পাঁচটা দল ঠিকই পাঁচেটে যায়। তেমনই দিন গেল, বছর গেল, খাঙ্কি মাগি এলে গেল, আবার কিছু খাঙ্কি মাগি রয়েও গেল। বান্ধবীর বয়ফ্রেন্ড নাকি বান্ধবীর মায়ের, সেটা নিয়ে আমার নেই কোনো মাথা ব্যথা। আমার মাথা ব্যথা কারণ তোদের মুখের কথা। I simply am not. কথাটা এই মায়ারে না, কথাটা তোদের বাপের জিজ্ঞাসা করার দরকার ছিল না। মানে এত বড় মিস্টেক কেমনে হয়? তো হেই হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা সবার? নতুন একটি ভিডিওতে হাজির হয়েই গেলাম আবার। তো আজ আর প্যাক না করে দেরি, চলো ভিডিও শুরু করি। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। আই এম এক্সট্রিমলি সরি, কারণ আমি তোমাদেরকে রেগুলার ভিডিও দিতে পারতেছি না। দ্যাটস ওয়াই আমি আবার ভয়ঙ্কর রূপে ব্যাক করতেছি, যদি তোমরা আমার পাশে থাকো। ভাই আমি চিন্তা করতেছি ওদের বয়ফ্রেন্ডের চরিত্রে এমন, ওদের মুখের ভাষা যদি হতে পারে এমন, তবে কথা হইতেছে বান্ধবী ললিতা তোমাদের চরিত্রের ভাষা হইতে পারে কেমন? ভাই আমি এটারে মেয়ে বলতে পারলেও এটারে খানকি মাগি বলতে বাধ্য, কারণ এই মেয়ে কষ্টে গিয়ে কট খেয়ে যতটা দোষ না করছে, এই খানকি মাগি গুলো এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে তার চেয়ে বেশি পাপ করছে। আর আপনারা যারা ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আপনাদের জন্য দোয়া করে দিলাম। এই শীতেও কোল বালিশ নিয়ে কাপাকাপির মধ্য দিয়ে রাত পার করতে হবে। বউ তো দূরের কথা, কোনদিন গার্লফ্রেন্ডই জুড়ে না। কেমন দিলাম মামো তার আব্বা হিনকে তুই কবি যে তুই আর জীবনে পরে কি করবি না, কারো বয়ফ্রেন্ড রানানি করবি না। এন্ড আমার এই ভিডিওটা করে মুখটা খারাপ হলো হুদাই। যাই হোক, যেহেতু মুখটা অলরেডি খারাপ হয়েই গেছে, তাহলে চলেন পাবলিক দিয়ে ওদেরকে আরেকটু উচ্চ দাই। এই মেয়ে কক্সে গেছে, হয়তো তার একটা আইফোনের চাহিদা আছে, বাট তোর বয়ফ্রেন্ডকে আটকাতে পারোস না, এটা তোর দোষ। একটা দোষ আর একটা চাহিদা, বাকিটা আপনারা বিচার করে। এখন আমি এই মায়াকে নিয়ে কিছু বলি, নয়তো গ্রামের চাচাতো ভাইগুলো আবার বলবে আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। আপনারা রাগ করেন না, যারা গ্রামে থাকে তাদেরকে এখন গ্রামের চাচাতো ভাই বলা হয় না, কজ এখন গ্রামের থেকে বেশি শহরের চাচাতো ভাই বেশি পাওয়া যায়। তোর আইফোন লাগবে, তুই সরাসরি কক্সে যাবি, তুই কেন বান্ধবীর বয়ফ্রেন্ডকে নিয়ে টানাটানি করবি? তাও যদি না পারতি বলতি আমারে, হুগার মধ্যে কিক মাইরা পাঠাই দিতাম কক্সবাজারে। খাঙ্কি মাগিরা। আবার শুনলাম এই মেয়েকে দেখে নাকি অনেক পোলাপান হয়েছে ফিদা। আসলে ভাই এগুলো ফিদা টিদা কিছুই না, এগুলো হচ্ছে চোখের ফিদা। এই সেই মাগি, সে কিন্তু নারী জাগরণের অগ্রদূত। এই মেয়েকে দেখে হাজারো মেয়েরা শিখবে কিভাবে বান্ধবীর বয়ফ্রেন্ডকে নিয়ে কক্সে যেতে হয়। অবশ্য তার একটু বেনিফিট আছে ভাই, বান্ধবীর থাপ্পড় গুলো আমার কাছে সেই লাগছে। আসলে হয়েছে কি, তাদের বাবা মা তাদেরকে জন্ম দিতে ঠিকই, বাট এদের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারতেছে না। তাছাড়াও এদের বাবা মা এদেরকে ইচ্ছা করে জন্ম দিতে চায়নি। বলেন কি? দোষটা সম্পূর্ণ ছিল কন্ডম কোম্পানি। মানে বর্তমান বাজারে এত ভেজাল আর 2 নম্বর প্রোডাক্ট, তার মধ্যে কোনটা আসল কোনটা নকল তার বাবা ভালো করে চিনে উঠতে পারেনি, মিস্টেক হয়ে ঢুকে গেছে। ফলস্বরূপ আমাদের এরকম ভিডিও দেখতে হয়েছে। এখন মূলত দোষটা কার, অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা যারা ট্রেডিং শিখতে চান তারা আমার টিকটক বায়োতে লিংকটিতে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যান। মানে ভাই টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের ফুটকি মারতে মারতে এখন আবার ট্রেডিং এর পিছনে আইসা লাগছে। মানে কি আর বলি, রাতে পর্ন স্টার, দিনে টিকটকার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন, পেজ হলে সবাই পেজটি ফলো করবেন, আর চ্যানেল হলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গুড বাই।